বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজ সমাধান করব নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ বইয়ের অনুশীলনী 9.2 এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক 25 নম্বর অঙ্কের সমাধান করব। 25 নম্বর অঙ্কটি এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে অনেকবার এসেছে। এখন আমি এই গুরুত্বপূর্ণ 25 নম্বর অঙ্কের সমাধান করব। অঙ্কটা এখানে সুন্দর করে পাতায় নিলাম। 2 sin square theta plus 3 cos theta minus 3 equal to 0, বা 2 কে কমন রাখলাম। sin স্কয়ারের সূত্র হচ্ছে 1 minus cos স্কয়ার, সেটা আমি এখানে বসাই দিলাম। এবার প্লাস 3 cos theta minus 3 equal to 0। এখন 2 দিয়ে যদি আমরা এই অংশকে গুণ করি, এই অংশকে আমরা গুণ করব। 2 দিয়ে যদি গুণ করি তাহলে 2 দিয়ে 1 কে গুণ করলে 2 কে 2, cos স্কয়ারের আগে আছে মাইনাস, 2 আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2 গুণ cos স্কয়ার তাহলে 2 cos স্কয়ার। তাহলে আমরা 2 দিয়ে 1 মাইনাস cos স্কয়ারকে গুণ করে পেয়ে গেলাম 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা, আর ব্র্যাকেটের বাইরে ছিল প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন বা মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 থেকে যদি শুরুর এই প্লাস 2 বাদ দিই তাহলে থাকে হচ্ছে -1, কারণ 3-র আগে মাইনাস, 2-র আগে প্লাস, আমরা বড়টা চিহ্ন ধরব। তাহলে -1 ইকুয়াল টু 0 আমরা পেয়ে গেলাম। এখন কিন্তু আমি এখানে এই লাইনে এই যে মাইনাসটা কমান নিছি, তাহলে মাইনাস যদি কমান নিই তাহলে পূর্বের লাইনে মাইনাসে মাইনাসে প্লাস, ব্র্যাকেটের ভিতরে 2 cos স্কয়ার থিটা, 3-র আগে আছে প্লাস আর এখানে আছে মাইনাস, তাহলে এখানে প্লাসে মাইনাসে হয়েছে মাইনাস 3 cos থিটা, আর 1-এর আগে আছে মাইনাস, এখানে কমন নিচ্ছি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এখানে আছে প্লাস, আর ওই 1 বসাই দিলাম ইকুয়াল টু 0। এখন উভয় পক্ষকে আমরা -1 দ্বারা ভাগ করছি। পরবর্তী লাইনে এই লাইনে উভয় পক্ষকে, যে বাম পাশের এই পক্ষকে -1 দ্বারা আমি ভাগ করছি, আবার 0কেও -1 দ্বারা ভাগ করছি। তাহলে উভয় এখানে মাইনাস আর এই মাইনাসে কিন্তু কেটে যায়। তাহলে আমরা আর এখানে -1 দিয়ে যদি আমরা এই 0কে ভাগ করি তাহলে ভাগফল কিন্তু 0ই হবে। 0কে যা দিয়ে ভাগ করা হয় ভাগফল 0 হয়। এখন আমরা কিন্তু ব্র্যাকেটের ভিতরে পেয়ে গেলাম 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে আমরা ফাইনালি এখানে পেয়ে গেলাম এই লাইনে 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এখন আমরা এই যে এখানে এই 2 আর এখানে আছে যে 1, এই দুটোরে গুণ করব। তাহলে 2 কে 2, এখানে আমরা 2কে লিখতে পারি 2 গুণ 1। তাহলে এখানে 2-র সাথে আমরা cos দেব এবং 1-এর সাথেও cos দেব। তাহলে আমরা এখানে বা দিয়ে এই লাইনে লিখে দিলাম, এই যে মিডিল টার্ম করলাম 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 আমরা এখানে বসাই দিলাম। তাহলে আমার মিডিল টার্ম কমপ্লিট হয়ে গেল। মিডিল টার্ম যখন কমপ্লিট হয়ে গেল, এবার কিন্তু আমরা দুটো এই দুটোর থেকে কমন নেব আর এই দুটোর থেকে কমন নেব। এখন আমরা যদি এই দুটোর থেকে কমন নিই তাহলে এখানে আছে 2 cos স্কয়ার আর এখানে আছে 2 cos থিটা। তাহলে কিন্তু আমরা এখানে 2 আর 2 একটা 2 কমন নিলাম, আর cos স্কয়ার আর cos থেকে আমরা এখানে cos কমন নিলাম। তাহলে এখানে cos স্কয়ারের থেকে 2 cos স্কয়ারের থেকে যদি 2 cos নেওয়া হয় তাহলে ব্র্যাকেটের ভিতরে থাকে cos থিটা, আর এই 2 cos এর আগে আছে মাইনাস, আর এই 2 cos এর আগে আছে প্লাস, প্লাসে মাইনাসে ব্র্যাকেটের ভিতরে মাইনাস, আর 2 cos থিটার ভিতরে যায় একবার। তাহলে আমি এখানে কিন্তু বসাই দিছি এই যে 2 cos থিটা ইন্টু cos থিটা মাইনাস 1। এবার আমরা দ্বিতীয় অংশ থেকে কমন নেব। এখানে কিন্তু সমানের আগে আছে +1 আর cos থিটার আগে আছে -1, তাহলে আমরা এখানে -1 কমন নিয়ে নিলাম। তাহলে মাইনাসে মাইনাসে ভিতরে প্লাস হয়ে গেল,
আর -1 দিয়ে 1 দিয়ে যদি cos থিটারে ভাগ করি তাহলে এখানে ভাগফল cos থিটা হয়। আর এখানে আছে প্লাস আর এখানে কমান নিছি -1, তাহলে প্লাসে মাইনাসে এখানে মাইনাস হলো, আর 1 এর ভিতরে যায় একবার। তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে পেয়ে গেলাম cos থিটা -1 আর ইকুয়াল টু 0। সেটা আমরা সুন্দর করে বসাই দিলাম। এবার আমরা এই লাইন করব। এই লাইন কিভাবে পেলাম? তাহলে এখানে cos থিটা -1 cos থিটা -1 এটা হচ্ছে কমান হিসাবে নিয়ে নিলাম, আর 2 cos থিটা আর এই -1টা আনকমন হিসাবে আমরা নিয়ে নিলাম ইকুয়াল টু 0। সেটা বসাই দিলাম। এখন হয় কথা লিখতে হবে। হয় কথা লিখে এই অংশ সমানও এখানে কিন্তু 0, আবার এই অংশ সমানও এখানে 0। তাহলে আমরা কিন্তু হয় কথা লিখে cos থিটা -1 ইকুয়াল টু এই যে 0 লিখে দিলাম। এবার বাম পাশে বা দিয়ে cos থিটা যদি আমরা এখানে রেখে দিই তাহলে বাম পাশে -1 ডানি দিয়ে +1 হয়ে গেল। এখানে বা দিয়ে cos থিটা আমরা লিখে দিলাম। এবার ডান পাশে কিন্তু আবার cos লিখছি, কিন্তু cos কত ডিগ্রির মান 1, সেটা হচ্ছে 0 ডিগ্রির মান। তাহলে এখানে cos এ উঠে গেল, অতএব থিটা সমান 0 ডিগ্রি হলো। তাহলে এখানে লিখে দিচ্ছি এটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয়? এখানে কিন্তু থিটার মান বলেছে সূক্ষ্মকোণ। থিটার মান সূক্ষ্মকোণ। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে এই বিষয়টা আগে ক্লিয়ার হতে হবে। সূক্ষ্মকোণ হলো যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা। এখানে আমরা লিখছি থিটা সমান গ্রহণযোগ্য নয়, কারণ অঙ্কেই বলেছে, এখানে কিন্তু বলে দিচ্ছে থিটার মান সূক্ষ্মকোণ হতে হবে। তাহলে সূক্ষ্মকোণ কাকে বলে? যে কোণের পরিমাপ 90 ডিগ্রি অপেক্ষা ছোট এবং 0 ডিগ্রি অপেক্ষা বড় তাকে সূক্ষ্মকোণ বলে। তাহলে 0 ডিগ্রিকে কখনো সূক্ষ্মকোণ বলা হয় না, এ কারণে এখানে থিটা সমান 0 ডিগ্রি এটা গ্রহণযোগ্য নয় লেখা হয়েছে। এবার আবার দিয়ে লেখা হয়েছে এই অংশটুক, এই যে এই অংশটুক কিন্তু আবার দিয়ে এখানে লিখে দেওয়া হয়েছে। তাহলে 2 cos থিটা -1 ইকুয়াল টু এই যে 0 লিখে দিলাম। এখানে বা 2 cos থিটা বাম পাশে রেখে দিলাম। এবার -1 ডানে গেলে +1 হয়ে গেল। এখানে বা দিয়ে cos থিটা বাম পাশে রাখলাম, আর এই cos-এর সাথে যে 2 গুণ আকারে আছে সমানের ডানে গেলে এই যে ভাগ হয়ে গেল 1/2 হয়ে গেল। এখন এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে। এখানে আবার বা দিয়ে cos থিটা রাখলাম, এখানে ডান পাশে আবার cos দিলাম। তাহলে cos কত ডিগ্রির মান? হাফ। এই cos কত ডিগ্রির মান? এই হাফ হবে, সেটা হচ্ছে 60 ডিগ্রির। সেটা আমরা বসাই দিলাম। তাহলে এখন আমরা বা দিয়ে পেয়ে গেলাম cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি। তাহলে এখানে cos-এ উঠে গেল, তাহলে থিটা সমান আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। তাহলে এখানে থিটা সমান 60 ডিগ্রি এটা গ্রহণযোগ্য হবে, কারণ এটা 90 ডিগ্রি থেকে ছোট এবং 0 ডিগ্রি থেকে বড়। তাই আমরা ফাইনালি নিচে লিখে দিছি অতএব নির্ণয়ের সমাধান, যেহেতু অঙ্কটা সমাধান তাই লিখে দিছি অতএব নির্ণয়ের সমাধান থিটা সমান 60 ডিগ্রি। অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ এবং সহজ। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্রতিদিন নবম ও দশম শ্রেণীর জেনারেল ম্যাথ এই সাবজেক্ট থেকে এ ধরনের গুরুত্বপূর্ণ অঙ্কের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেল টিচিং হোম 90কে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা আমার এই সেম ভিডিওটি ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাইকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।